রাধে রাধে। তো ভিতরে ঢুকে গেলাম, দেখুন একসঙ্গে হাজার হাজার ভক্তরা প্রসাদ পাচ্ছে। দুর্লভ দুর্লভ দর্শন। রাধে, চলুন একটা 360 শট আপনারা দেখাচ্ছি। এখানে দেখুন কত বড় সে যজ্ঞশালা বানিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে একসঙ্গে 108টা যজ্ঞশালা। এখনো লোকজন নেই। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো কালকের ভিডিওতে আপনারা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, দেখার প্রয়াস করছেন। তো আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আজকে হলো সেকেন্ড ডে মেলার। তো আজকে চলে আসলাম মেলাতে। চলুন আগে আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। 108টা এখানে যজ্ঞশালা হয়েছে। যজ্ঞ কালকে শুরু হয়নি, আজকে থেকে শুরু হয়েছে। প্রসাদ হচ্ছে এবং এখানে পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে। তো মেলাও এখন ঠিকঠাক করে শুরু হয়ে গেছে। তো চলুন আগে আমরা প্রসাদ পাবো ভক্ত সঙ্গে, তারপরে আপনাদেরকে মেলা ঘুরে ঘুরে দেখাবো। ঘড়িতে এখন বাজে প্রায় দুপুর 1:30টা, আর ভক্তদের এখন আগমন হয়ে আসছে। অনেক ভক্তরা আসছে যাচ্ছে, আর ভিতরে হলো পাঠ হচ্ছে, ভাগবত কথা হচ্ছে, আর প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো আজকে ওয়েদারটাও খুবই সুন্দর, দেখুন সূর্যমামা কত সুন্দর উঠে গেল। তো চলুন আমরা ভিতরে যাই। কত সুন্দর গেটটা বানিয়েছে। এখনো লোকজন নেই, বিকেলবেলা হয়তো হবে ভিড়। এখানে কথা হচ্ছে, চলুন আগে প্রসাদ পেয়ে আসছি, তারপরে কথা যাব। অনেক ভক্ত বসে হচ্ছে, হলো এখানে প্রসাদের ব্যবস্থা। এখানে অলরেডি চালু হয়ে গেছে প্রসাদ। জয় হো মহাপ্রসাদ কি জয়, রাধা দামোদর কি জয়। দেখুন একসঙ্গে হাজার হাজার তো হবেই, হাজার হাজার ভক্ত একসঙ্গে সাধু সন্তরা প্রসাদ পাচ্ছে। দুর্লভ দর্শন। आशीर्वाद के लिए पूजपाठ अनंत संभव अनेकों महापुरुषों के विराजमान संतों की दिव्य রাধে রাধে। তো ভিতরে ঢুকে গেলাম, দেখুন একসঙ্গে হাজার হাজার ভক্তরা প্রসাদ পাচ্ছে। দুর্লভ দুর্লভ দর্শন। দেখুন সাধু সন্তদের দর্শন করে নিন। শুধু এখানে নয়, আপনাদেরকে আরেকটা জায়গা দেখাবো। এখানে সবার জন্য উন্মুক্ত প্রসাদের ব্যবস্থা রয়েছে। ওরে গোবিন্দ, ওইদিকে দিকে আসলাম, রাস্তা পর্যন্ত বসে গেল, আবার লুটে গেছে। আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাচ্ছি এখান থেকে, কোথায় প্রসাদ বানানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখছি। এই দেখুন আরেকটা জায়গা রয়েছে, এখানে আপনিও প্রসাদ পেতে পারেন। চলুন প্রসাদ পেয়ে নেই, আমি বসে পড়ি। এখানে বসবো। এখানে বসে প্রসাদ পাবো, এখানে জায়গা নেই, ওইদিকে জায়গা আছে। এইদিকে অন্ন দিচ্ছে দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে দেখি খালি একটা বেস একটা টেবিলে বসছে, এখন পুরো দুদিকে বসে গেল। কিছুক্ষণ মধ্যে এটাও ফুল হয়ে যাবে। ওইদিকে অন্ন দিচ্ছে না, কিন্তু এখানে অন্নের ব্যবস্থা রয়েছে, অন্ন সবজি। ওখানে বাবা যেটা পুরি খায় বেশি। তো চলুন প্রসাদ পাওয়া যাক, কি
কি হচ্ছে আমরা আজকে ভিডিওতে দেখতে পাবো। কিছুক্ষণ আগে এখানে পাঠ হয়েছিল, এখন পাঠ শেষ হয়ে গেছে, আবার পাঠ হবে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এই দেখুন পাঠ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আর এখানে প্রসাদের এত ভিড় লেগে গেছে, এতটা ভিড় লেগে গেছে প্রসাদের, এখানে পুরো মানে দাঁড়িয়ে আছি। তো ভক্ত সঙ্গে প্রসাদ পাওয়া একটা আলাদা মজা আছে, আনন্দ আছে, এই জন্যই এখানে এসেছি প্রসাদ পেতে। তো সবাই অপেক্ষা করছে, দেখি এবার যদি চান্স পেয়ে যাই পাবো, না হলে ঘরে চলে যাবো। তো প্রসাদ পাওয়া এখানে ভিড় লাগছে, ভিড়ের মধ্যে ঝামেলা করে লাভ নেই, ঘরেও প্রসাদ হয়েছে, ঘরে গিয়ে প্রসাদ পেয়ে নেবো। তো চলুন আপনাদেরকে, যজ্ঞ হচ্ছে এখানে 1008টা যজ্ঞশালা করেছে। এখানে দেখুন কত ভক্তদের সমাগম হচ্ছে, চারোদিকে গাড়ি আর গাড়ি। তো চলুন আমরা এই দুর্লভ দর্শন করি, যেখানে যজ্ঞ হয়, এই জায়গাটা পুরো পবিত্র হয়ে যায়। আর একসঙ্গে এত যজ্ঞশালা, এত ভক্তদের দর্শন, এটা খুব ভাগ্যে হয়। তো ভিডিওটা মিস করবেন না কেউ। জুতা রাখলে চুরি হয়ে যায়, কালকে জুতা চুরি হয়ে গেছে, এই জন্য আজকেও রেখে গেলাম, দেখি আজকেও চুরি হয়েছে কিনা। হনুমান সীতারাম, হনুমান সীতারাম, হনুমান সীতারাম। তো দেখতে পাচ্ছেন এখানে একসঙ্গে 108টা যজ্ঞশালা। তো প্রায় আজকের মতো যজ্ঞ হয়ে গেছে, আজকে পুরো ভালোভাবে দেখাতে পারলাম না। যজ্ঞ এখন কমপ্লিট হয়ে গেছে, এখন পরিক্রমা চলছে। কালকে আপনাদেরকে আরো সুন্দর করে দেখানোর চেষ্টা করব। सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान রাধে। চলুন একটা 360 শট আপনারা দেখাচ্ছি। এখানে দেখুন কত বড় সে যজ্ঞশালা বানিয়েছে, আর ভক্তদের আগমন ভালো হয়েছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি একটু ভিতরের থেকে। এ হলো পুরো এরিয়া যজ্ঞশালা। এখানে 108টা যজ্ঞ রয়েছে, যেখানে ভক্তরা এখনই যজ্ঞ সম্পন্ন করেছে, পরিক্রমা চলছে এখন। আপনারা যারা আসার জন্য প্রিপারেশন হিসেবে আসবেন, এখানে এসে আপনারা দর্শন করতে পারেন। সবাই পরিক্রমা লাগাচ্ছে। শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। দেখুন কত দুর্লভ দর্শন, কালকে আপনাদেরকে ভালোভাবে দর্শন করাবো। আজকে যজ্ঞ সম্পন্ন হয়ে গেছে। রাধে শ্যাম। দেখুন কত বড়, শ্যাবর রামচন্দ্র ভগবান কি জয়। এই যজ্ঞশালাটা আমাদের এখানে সুদামাকুটি থেকেই হচ্ছে, রামানন্দ সম্প্রদায়ের। তো এখানে অনেক ভক্তদের আগমন হচ্ছে, আরও ভক্তদের আগমন হবে ধীরে ধীরে। আমরা পুরো ভিডিও দেখতে পাবো, এবং এখানে 11 দিনের অনুষ্ঠান হতে চলেছে। আমরা যারা আসতে পারছি না, তারা ঘরে বসে থেকে দর্শনের আনন্দ লাভ করতে পারবেন। তো বাইরের পরিস্থিতি এরকম, ভক্তরা আসছে ধীরে ধীরে, ভিড় বিকেলবেলা আরও বেশি ভিড় হবে। এখন প্রসাদের সময় না, এখন সবাই প্রসাদ পেতে এখন ব্যস্ত আর কি, সবাই ওদিকে চলে যাচ্ছে। আমি এখন যাচ্ছি বাড়ি, বিকেলবেলা আবার আসবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই এন্ট্রি থাকেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর আপনাদেরকে আমি আরেকটা নিউজ দিয়ে দিচ্ছি, গৌড় দেশে আসছি, নবদ্বীপ মায়াপুরে আসছি, খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সোশ্যাল মিডিয়াতে অনেকে ভালোবাসা দেখাচ্ছেন, রিয়েল লাইফে কতটুকু ভালোবাসা পাই, আপনাদের সাপোর্ট পাই, দেখা যাবে। তো কবে আসছে সেই নিয়ে আমি ভিডিও বানাবো। তাও বলে দিচ্ছি আপনাদেরকে, ডেটটা ফাইনাল বলছি না, কিন্তু সেই কিছু মানে ফেব্রুয়ারি মাসে আসছি, বাস ওটা আপনাদেরকে বলে দিলাম। তো যারা হেল্প করতে চান বা রিয়েল লাইফে দেখা করতে চান, ফেস টু ফেস কথা বলতে চান, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন বা ফোন করতে পারেন। আর
মহাপ্রভুর কৃপা প্লাস মন্দিরের প্রচারের জন্য যাওয়ার প্রয়াস করছি, যেন ফেস টু ফেস ভক্তের সঙ্গে কথা বলে বলতে পারি। হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকের বিশ্বাস না হতে পারে, রিয়েল লাইফে যদি কথা বলে তার মনের মধ্যে একটু হয়তো জাগতে পারে। তো আমরা এখানে মন্দির করার জন্য প্রয়াস করছি বৃন্দাবনে, তো সকলের সহযোগিতা চাই। তো ফেস টু ফেস কেউ যদি কথা বলতে চান তাহলে কথা বলতে পারে। রাধে রাধে। তো প্রায় এখন রাত হয়ে গেছে, তো এখন মেলার দিকে আসছি, দেখি এখন রাত্রেবেলা কী অবস্থা এখানে। তো এটা তো কোনো বাৎসরিক মেলা নয়, এটা একটা মন্দির থেকে অনুষ্ঠানটা করাচ্ছে, মানে কুম্ভ মেলার মতো। এখানে বিভিন্ন সাধু বৈষ্ণব এসেছে, কুম্ভ তো না। আপনাদের আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যেটা কুম্ভ নয়, কুম্ভর মতো, কিন্তু অনেকেই কুম্ভ কুম্ভ করে পাগল বানাচ্ছেন। এটা কুম্ভ মেলার মতোই পুরো এখানে অনুষ্ঠান হচ্ছে। সাধু সন্তর প্রসাদের ব্যবস্থা এবং পাঠ কীর্তন, বিভিন্ন জায়গা থেকে সাধু বৈষ্ণব এখানে আসছে, মহান্ত আসছে, এবং সরকারি লোক থেকে ধরে এমপি মন্ত্রী থেকে এখানে আসবে। তো আপনাদেরকে বলছি, আপনারা এমনি আসলে, যারা আসার জন্য এই সময় ডেটে আসছেন, চলে আপনারা আসুন। কিন্তু নাগরদোলা করছে। এ হলো রাত্রে পরিবেশ। এখানে দোকান টোকান লাগানো আছে, এখানে অনেক কিছু খাওয়া দাওয়ার দোকানও রয়েছে, খেলনার দোকান রয়েছে। এই দেখুন ভুট্টা বিক্রি হচ্ছে, এই ভুট্টাগুলো খুব খাচ্ছে লোক। এক পিস ভুট্টার দাম 50 টাকা। কত সুন্দর লাইট লাগানো। এদিকে দোকান আছে। এখানে হয় যজ্ঞ, কালকে যজ্ঞ এখানে হবে আবার। তো আপনাদেরকে আমি যজ্ঞশালা কালকে আবার দেখাবো, যেখানে যজ্ঞর টাইমটা নিয়ে আসবো। আজকে তো আপনাদেরকে ভালো করে যজ্ঞ দেখাতে পারিনি। আর দেখুন কত সুন্দর লাইট লাগানো আছে। বা দিনের বেলা এখানে প্রসাদ হচ্ছে, হাবান মধ্যে যজ্ঞ হচ্ছে। আর এখানে বিকেল থেকে এখানে পাঠ হয়েছিল, আপনাদেরকে পাঠ আমি শোনাবো কালকে। এখন তো পাঠ শেষ হয়ে গেছে। দিনের বেলা আপনাদেরকে দেখিয়েছিলাম, বিকেলবেলা পাঠ হচ্ছিল। তো আমি আর সেই টাইমে আসতে পারিনি। তো সাজিয়েছে, সুন্দর ব্যবস্থা রেখেছে। হ্যাঁ, প্রসাদ নিয়ে যা ঝামেলা করলো, এত ডিমান্ড ওদের। প্রথম বেস বসলো, ওখানে কোনো অবজেকশন নেই। পরের বেস বসতে গেলেও এখানে বলে বসা যাবে না। এই একটু প্রসাদ পাওয়ার জন্য এখানে কি 1 ঘন্টা লেট করবো? পরেই প্রসাদ রেডি হচ্ছে, ডিমান্ড বেশি। এই জন্য আমরা প্রয়াস করছি একটা, কালকে আপনাদেরকে ওইদিকে মহাঘাট দেখাবো। আজকে আর যাচ্ছি না ওইদিকে, কালকে আপনাদের ব্লগে দেখাবো। আর বর্ষানাতে একটা অনুষ্ঠান হতে চলেছে, ওখানে বাগেশ্বর মহাদার আসবে এবং ইন্দ্রেশজি, তারপরে বিনোদ বাবা, বিভিন্ন মহান্তজন ওখানে আসবে। একটা বর্ষানাতে অনুষ্ঠান হচ্ছে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে, আমি বর্ষানা যাবো। আমি 15 তারিখে লাস্ট হচ্ছে বললো, 15 তারিখে যাওয়ার প্রয়াস করছি। আর এই জন্যই আমি চেষ্টা করছি যে বৃন্দাবন ধামে যদি একটা মন্দির করতে পারি, তাহলে ভক্তদের জন্য ফ্রি প্রসাদের ব্যবস্থা রাখবো। যারা আমার ভিডিও দেখে, যারা বৃন্দাবনে আসে, তাদের জন্য, সমস্ত ভক্তদের জন্য যেন ফ্রিতে প্রসাদ রাখতে পারি। বৃন্দাবনে সবার এসে ইচ্ছা থাকে একটা প্রসাদের ব্যবস্থা, প্রসাদ পাওয়া। কিন্তু সব মন্দিরে, এখানে বড় বড় মন্দির আছে, কিন্তু আপনাকে গেলে কেউ প্রসাদ দিবে না, আর টাকা দিয়েও কখনো কখনো পাওয়া যায় না। তো এই জন্য চেষ্টা করছি একটা বৃন্দাবনে মন্দির করার জন্য, যেখানে নিত্য ভগবানের প্রসাদের ব্যবস্থা থাকবে। গীতা পাঠ, ভাগবত পাঠ হবে, ভগবানের সেবা হবে। তো প্রয়াস করে যাচ্ছি, এই জন্য ভাবছি যে আপনাদের মাঝে আসার প্রয়াস করছি। নবদ্বীপ মায়াপুরে আসবো মন্দিরের প্রচারের জন্য। তো আপনারা যদি কেউ ডাইরেক্টলি আমার সঙ্গে কথা বলতে চান, দেখা করতে চান, মিট করতে চান, তো আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি খুব শীঘ্রই নবদ্বীপ মায়াপুর আপনাদের গৌড়দেশে আসার জন্য চেষ্টা করছি। তো আপনাদের সাপোর্টও চাই। ওখানে আমি প্রথমবারই যাচ্ছি। এমনি তো কলকাতা শহর আমার ভালো করে চিনা আছে, হিস্টোরি তো আপনারা জানিয়ে লাভ নেই। নবদ্বীপ মায়াপুরে যাওয়া হয়নি আমার। তো নবদ্বীপ মায়াপুরে আসছি, মন্দিরের প্রচার হয়ে যাবে, মহাপ্রভুর দর্শন হয়ে যাবে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কেউ কন্ট্যাক্ট করতে চান, মায়াপুরে আসছে, সেই ব্যাপারে দেখা করতে চান, ওখানে মন্দির করার জন্য প্রয়াস করছি, মন্দিরের জন্য প্রচার করব। তো আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান,
স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আবার নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ড্রোন নেওয়ার জন্য চেষ্টা করছি, ড্রোন নেওয়ার জন্য একটু সাপোর্টের দরকার ছিল। এত এত এক্সপেন্সিভ ড্রোনের একটা দাম, তো যদি সাপোর্ট পেতাম কারো তাহলে ভালো ছিল, না হলে আর কিছু করার নেই। কিস্তিতে নিতে হবে, কিস্তি চালাতে হবে, বছর বছর এমআই ভরতে হবে, আর কিছু করার নেই।